আমরা তো সবাই জানি যে কঠোর পরিশ্রম করাটা খুব জরুরি, তাই না? কিন্তু মাঝে মাঝে শুধু খেটেই কোনো লাভ হয় না। আচ্ছা ভাবুন তো, যদি লক্ষ্য পূরণের জন্য আমাদের মেজাজ বা অনুপ্রেরণার উপর নির্ভরই করতে না হতো, যদি আরও স্মার্ট কোনো উপায় থাকতো, তাহলে কেমন হতো? আজকে আমরা ঠিক এই ব্যাপারটায় আলোচনা করব, সিস্টেমের শক্তি। আচ্ছা, এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে? যে সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে, কিন্তু দিন শেষে মনে হচ্ছে কিছুই তো এগোলো না। জিম যাওয়াটা আর হচ্ছে না, নতুন যে কাজগুলো শুরু করা হয়েছিল সেগুলো মাঝপথেই থেমে যাচ্ছে, আর সারাক্ষণ মনে হচ্ছে যেন মোটিভেশনের পেছনে ছুটতে হচ্ছে। ঠিক যেন একটা গোলকধাঁধায় আটকে পড়া, তাই না? এর পেছনের আসল কারণটা হলো জীবনের সিস্টেমের অভাব। এই ব্যাপারটাকেই বলে কঠোর পরিশ্রমের প্যারাডক্স। কন্টেন্ট ক্রিয়েটর সার্থক বিরমানিও ঠিক এই একই সমস্যায় পড়েছিলেন। একবার ভাবুন তো, উনি শিক্ষকতা করেন, ইউটিউব চ্যানেল চালান, জিমে যান, আবার ঘুরতেও যান। এত কিছু একসাথে করা কিভাবে সম্ভব? উত্তর কিন্তু একটাই, সিস্টেম। তার মানে সমাধানটা কিন্তু আরও বেশি মোটিভেশন খোঁজা নয়, বরং আরও ভালো সিস্টেম তৈরি করা। সার্থকের এই সিস্টেমগুলো একেবারে নিখুঁত করতে প্রায় ২ বছর সময় লেগেছিল, আর এটাই তাকে সাহায্য করেছে দিনের পর দিন কাজ করে যেতে, এমনকি যেদিন হয়তো তার মেজাজটাও ভালো নেই। তাহলে প্রশ্ন হলো, এই সিস্টেম জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, সিস্টেম হলো এমন একটা প্রক্রিয়া যেটা আপনার কাজকে অটোমেটিক বা স্বয়ংক্রিয় করে তোলে। এর জন্য আপনার ভালো মেজাজ বা ইচ্ছা শক্তির কোনো দরকারই হয় না। আপনি শুধু প্রক্রিয়াটা অনুসরণ করে যাবেন, আর দেখবেন ফল নিজে থেকেই আসছে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, মোটিভেশনের ওপর ভরসা করাটা হলো অনেকটা রোলার কোস্টারে চড়ার মতো, যেটা আপনার মেজাজের সাথে সাথে ওঠে আর নামে। কিন্তু অন্যদিকে একটা সিস্টেম ভিত্তিক পদ্ধতি হলো একটা সেলফ ড্রাইভিং গাড়ির মতো, যেটা সোজা হাইওয়েতে চলছে, একদম ধারাবাহিক এবং স্বয়ংক্রিয়। আপনার কেমন লাগছে তার উপর কিছুই নির্ভর করে না। একটা নতুন অভ্যাস শুরু করার সবথেকে সহজ উপায় কি বলুন তো? একেবারে শূন্য থেকে শুরু করা কিন্তু বেশ কঠিন। তার চেয়ে বরং পুরনো কোনো অভ্যাসের ওপর ভর করে নতুন কিছু শুরু করা অনেক সহজ। আর এটাই হলো আমাদের প্রথম সিস্টেম, দ্য ট্রিগার্স সিস্টেম। এর পদ্ধতিটা কিন্তু খুবই সোজা, মাত্র ৩টা স্টেপ। প্রথমত, আপনার রোজকার জীবনের একটা পুরনো অভ্যাস বেছে নিন, যেমন ধরুন প্রতিদিন গোসল করা। এটাই হবে আপনার ট্রিগার। দ্বিতীয়ত, ওই কাজটা করার ঠিক পরে একটা নতুন কাজ জুড়ে দিন। আর তৃতীয়ত, প্রতিদিন এর পুনরাবৃত্তি করতে থাকুন। সার্থকের জীবন থেকেই একটা একদম সত্যিকারের উদাহরণ দেখা যাক। উনি গোসল সেরেই সাথে সাথে ২০টা পুশ আপ আর ২০টা স্কোয়াট করেন। আবার জিম থেকে ফেরা, ওটাই হলো উনার ইনস্টাগ্রাম রিল রেকর্ড করার ট্রিগার। কোনো কিছু ভাবার বা মোটিভেশনের অপেক্ষার দরকারই নেই, কাজটা এখন পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে গেছে। তো ট্রিগার তো তৈরি হলো, এরপর আসে আমাদের দ্বিতীয় সিস্টেম, যার নাম টাইম ব্লকিং। এটা নিশ্চিত করবে যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যেন আসলেই সময় শেষ হয়। এর আইডিয়াটা খুব সহজ। আপনার সবথেকে জরুরি কাজগুলোর জন্য ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট সময় ঠিক করে ফেলুন। যেমন ধরুন, সার্থক প্রতিদিন ঠিক রাত ৮টায় জিমে যান। বারবার একই সময়ে একই কাজ করার ফলে তার অবচেতন মনে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন 7:30 বাজলেই তার মস্তিষ্ক নিজে থেকেই জিমে যাওয়ার জন্য তৈরি হতে সংকেত পাঠায়, এমনকি সেদিনও, যেদিন হয়তো তার একদমই ইচ্ছে করছে না। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ফ্রি টাইমে করব বলার আসল মানে হল, কাজটা অতটা জরুরি নয় এবং সম্ভবত কোনো দিনই করা হবে না। তাই কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করাটা খুবই জরুরি। এরপর আসছে আমাদের ৩ নম্বর সিস্টেম, যেটাকে বলা হয় ডিপ ওয়ার্ক। কম সময়ে বেশি এবং ভালো মানের কাজ শেষ করার জন্য এটাই হলো আসল গোপন অস্ত্র। কিভাবে? সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো রকম বাধা বা ডিস্ট্র্যাকশন ছাড়াই কাজ করে যাওয়া। ডিপ ওয়ার্কের কিন্তু কয়েকটা একেবারে পাকা নিয়ম আছে, যেগুলো ভাঙা চলবে না। যেমন, একবারে একটাই কাজ করতে হবে, মাল্টিটাস্কিং একদম নয়। ফোনটাকে দূরে রাখতে হবে, আর মনোযোগ নষ্ট করার মতো যা কিছু আছে সব সরিয়ে ফেলতে হবে। সাধারণত ১ থেকে ২ ঘন্টার একটা সেশনই এর জন্য যথেষ্ট। সার্থক এই সিস্টেমটা দারুণভাবে কাজে লাগান। উনি প্রতিদিন বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে ইউটিউবের কাজ করেন। ভাবা যায়, মাত্র এই ২ ঘন্টাতেই তার স্ক্রিপ্টিং, নতুন আইডিয়া তৈরি করা এবং অন্যান্য সব প্রশাসনিক কাজ শেষ হয়ে যায়।
এটাই হলো ডিপ ওয়ার্কের আসল শক্তি। আচ্ছা, এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের শেষ দুটো সিস্টেমে। এই দুটো সিস্টেম আমাদের মনোযোগকে পুরোপুরি কাজে লাগাতে আর প্রতিদিনের অগ্রগতি নিশ্চিত করতে সাহায্য করবে। 4 নম্বর সিস্টেমটার নাম হল মোমেন্টাম সিস্টেম, যেটা সার্থক তার বাবার কাছ থেকে শিখেছেন। এর আইডিয়াটা হলো, যখন আপনি একটা বড় কাজ শেষ করার পর পুরো ফোকাসে থাকেন, তখন সেই গতি বা মোমেন্টামকে ব্যবহার করে আরও 2-3টে ছোট কাজ ফটাফট শেষ করে ফেলা। আমরা সবাই তো ছোটখাটো কাজ, যেমন ইমেলের উত্তর দেওয়া বা ছোট একটা ফোন কল করা, এগুলো এড়িয়ে যাই, তাই না? মোমেন্টাম সিস্টেমের মাধ্যমে যখন আপনার মস্তিষ্ক এমনিতেই চালু আছে, তখনই ছোট কাজগুলো এক ঝটকায় করে ফেলা যায়। এতে সময়ও বাঁচে আর কাজও জমে থাকে না। আর সব শেষে 5 নম্বর আর সম্ভবত সবথেকে জরুরি যে সিস্টেমটা, সেটার নাম হলো নো জিরো ডেজ। এর মানেটা খুব সহজ। এমন একটাও দিন যেতে দেওয়া যাবে না যেদিন লক্ষ্যের দিকে এক পাও এগোনো হয়নি। এর পেছনের আইডিয়াটা একদম সহজ, কিন্তু ভীষণ পাওয়ারফুল। শূন্যকে এড়িয়ে চলতে হবে। দিনটা যতই খারাপ যাক বা যতই ব্যস্ততা থাকুক না কেন, লক্ষ্যের জন্য অন্তত ছোট কিছু একটা করতেই হবে। কোনো দিনই যেন খালি না যায়। এটা বাস্তবে কেমন হতে পারে? ধরুন, জিমে যাওয়ার সময় নেই, কোনো সমস্যা নেই, বাড়িতে 20টা স্কোয়াট করে নিন। পুরো একটা আর্টিকেল লেখার শক্তি পাচ্ছেন না, অন্তত 10 মিনিট রিসার্চ করে রাখুন। মূল কথা হলো কিছু একটা করা, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্যাপারটা কিন্তু শুধু কাজ শেষ করা নয়, এর থেকেও অনেক বড়। এটা হলো আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেওয়ার মতো। যখন পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও আপনি কাজ করেন, তখন আপনি নিজেকে একটা শক্তিশালী বার্তা দেন যে আপনার অঙ্গীকার যে কোনো অজুহাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই পরিবর্তন কিন্তু রাতারাতি আসবে না। সার্থক নিজেই বলেছেন যে এই সিস্টেমগুলো জীবনে আনতে এবং এর ফল দেখতে প্রায় 3-4 মাস সময় লেগেছিল। তাই ধৈর্য ধরে লেগে থাকাটা এখানে খুব জরুরি। তাহলে এবার ভাবার পালা, প্রথম সিস্টেম হিসেবে কোনটা বেছে নেওয়া যায়। এমন একটি অভ্যাস ভাবা যাক যা আমাদের জীবনে ইতিমধ্যেই আছে, আর তার সাথে একটা নতুন কাজ জুড়ে দেওয়া যাক। সেখান থেকেই না হয় শুরু করা যাক, আজ থেকেই।